মালিক বলে, হ্যাঁ তবে শুনো, শিরিক করলে বলছি ডবল ডবল শাস্তি দেব, অন্যায়ভাবে কাউকে হত্যা করলে বলছিস ডবল ডবল শাস্তি দেব, জিনা ব্যভিচার করলে ডবল ডবল শাস্তি দেব, লাঞ্ছিত করে জাহান্নামে ফেলে দেব। তবে যে ব্যক্তি তওবা করলো, আমি আল্লাহর সবগুলো কথায় বিশ্বাস করলো এবং পুরা দমে নেক আমল শুরু করে দিল, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তার পেছনের সব গুনার পৃষ্ঠা আমি আল্লাহ নেকি দিয়া পূর্ণ করব। যাহ বান্দা, সাফ, ভালো হয়ে গেছ, সাফ, পিছন ক্লিয়ার, যা পরিষ্কার করে দিলাম পিছন, এবং গুনার খালি পৃষ্ঠা যেগুলা মুছে দিছি এখন সেই জায়গায় নেকি দিয়া পূর্ণ করে দিল। ওয়াকানাল্লাহু গফুরার রাহিমা। আল্লাহ বলেন, যদি বলো বান্দা এতটা কেন করলেন মাওলা, এত মহানুভবতা কেন দেখালেন আল্লাহ, আল্লাহ বলে, জানো না বান্দা, আমি আল্লাহ তো হচ্ছি গফুরুর রাহিম। আমি তো বান্দা শাস্তি দিতে পছন্দ করি না বান্দা, মাফ করে দিতেই তো বেশি পছন্দ করি, দয়া করতেই তো বেশি ভালোবাসি। ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা। আল্লাহ বলেন, আমার মুমিন বান্দার প্রতি আমি খুব বেশি দয়াবান, খুব বেশি দয়াবান। অপেক্ষায় থাকি বান্দা কোনদিন যদি গুনার নাফরমানি ছেড়ে দেয় আর করবে না তো যদি ওয়াদা দেয়, লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের এক ফোঁটা পানি ফেলে দেয়, রাত গভীরেও যদি একাকী আমি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলে বান্দা আমি ওয়াদা দিলাম গাফারতু লাকা ওয়ালা উবালি, কোনো পরোয়া না করে তৎক্ষণাৎ আমি তোকে মাফ করে দেব। তুমি আইসো বান্দা, মনে পড়লেই আমার কাছে আইসো, ভুল বুঝলেই আমার কাছে আইসো, গুনাহ যদি ছেড়ে দিতে পারো আমার কাছে আইসো বান্দা। আর করবানা যদি বলতে পারো, মিথ্যা আর বলবানা, চুরি আর করবানা, জিনা করবানা, বেবিচার করবানা, সুদ খাইবানা, ঘুষ খাইবানা, হারাম নাফরমানির জিন্দেগি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে আইসো। মনে রাখো বান্দা, গুনাহ যদি আসমান পরিমাণও হয়, আমার শর্ত মোতাবেক যদি আসো, আমি আল্লাহ এক নিমিষেই মাফ করে দেব। লাউ আন্না যুনুবাকা লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, তবুও যদি তুমি আমারে 3 শর্তে আমার কাছে আসো, 1 হলো গুনাহ ছেড়ে দিলা, 2 আর করবা না ওয়াদা দিলা, 3 লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে দিলা, মাফ চাইলা, আমি ওয়াদা দিলাম কোনো পরোয়া করব না, ওয়ালা উবালি অর্থ হলো কোনো পরোয়া নাই, আমি তোমারে মাফ করে দেব, কোনো দেরি নেই। লাউ আন্নাকা আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। যদি তুমি জমিনের বালুকণা পরিমাণ গুনাহ নিয়েও আসো, আমি সম পরিমাণ মাগফিরাত নিয়ে আসব। তুমি আইসো, তুমি ঘাবড়াইও না, শুধু ছেড়ে দিবানি ক, শুধু আর করবা না ওয়াদা দাও, শুধু লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ মা লাম ইউগারগিল। মৃত্যুর চূড়ান্ত যন্ত্রণা, সাকরাতুল মাউত, গরগরা, শেষ নিঃশ্বাস টানা, মানুষ মৌতের পূর্বে যেটা টানে, এই গরগরা আসার পূর্ব পর্যন্ত যদি আমার কাছে তওবা করে ওই 3 শর্তে আমার কাছে যদি আসো, আল্লাহ রাসূল বলছে আল্লাহ মাফ করে দিন। কিন্তু শর্ত হইল ওই 3টা হইতই। আমনের ভিতরে ইয়াকিন, আমনে কোনো বাটফারি ছাড়তেন না, আমনে যেমনে আছেন এমনি এমনি হুজুরের লগে তালে তালে ডোলে আস্তাগফিরুল্লাহ রাব্বি বিতে হেবডার বিড়ি, বুঝেন নাই?
পকেটে বিড়ি হেবড়া কয় আস্তাগফিরুল্লাহ, কিতা আস্তাগফিরুল্লাহ। মস্কারি করেন, হ্যাঁ মস্কারি করেন আল্লাহর সাথে, মস্কারি করেন। ভিতরে হারাম পুরা, সিদ্ধান্ত ওজনে কমে দিয়ে যামু, সিদ্ধান্ত সুদের টাকা খরচে করমু, সিদ্ধান্ত অশ্লীল ছবি দেখেই যাব, সিদ্ধান্ত আমার বেডি বাচ্চা আমার ঘরে রঙিন টেলিভিশন দেখবেই, সিদ্ধান্ত হারাম, অথচ মুখে বলতেছে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই আসিস কবরে, তোরে টাঙ্গাইয়া ফিটমু আমি, একটা বাড়ি দিবে আমার ফেরেশতা, এক এক বাড়িতে 7 তবক জমিনের নিচে ডাইবা যাবি, আবার উঠবি, আবার মারবে, আবার ডাববি, এভাবে কিয়ামত পর্যন্ত আমার একজন ফেরেশতা, যে অন্ধ, যে কানে শুনে না, যে কথা বলতে জানে না, বোবা বধির অন্ধ সাহাবীকে দিয়ে আমি তোরে কবরে কিয়ামত পর্যন্ত তোরে লোহার মুগুর, লোহার গুর্জ দিয়ে আঘাত করতে থাকবো। বান্দা তুমি আমারে কি মনে করছো? হ্যাঁ, ويضرب له بمطرقة من حديد ضربة بين أذنيه فيصيح صيحة يسمعها من يليه إلا الثقلين। নবীজি বলেন, নাফরমানের কবরে ফেরেশতা তাকে কান বরাবর এত জোরে আঘাত করবে লোহার মুগুর দিয়া, কান, 2 কানের মাঝখানে, দরবাতান বাইনা উযুনাইহি, 2 কানের মাঝখানে বাড়ি দিবে। আল্লাহর নবী বলেন, নাফরমান এত জোরে চিৎকার করবে, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি এই বেঈমানের চিৎকার শুনতে পান।